রাজপথে নেমেছিলাম, সেই নতুন বাংলাদেশটা আমরা যেই স্বপ্ন দেখেছিলাম ওইটা আরো বাস্তবায়ন করতে আমাদের রাজপথে থাকতে হবে। এই জন্য আমরা রাজপথে এসেছি। আমরা কাউকে ছাড় দিতে আসি নাই, আমরা কারোর উপরে জুলুমও করতে আসি নাই, কিন্তু কোন জালিমকে ছাড় দিতে আমরা আসি নাই। এই জন্য কেউ যদি মনে করেন যা ইচ্ছা তা করবেন, ক্ষমতায় আইসা পড়ছেন, গায়ের জোর দেখাবেন, তাহলে সাবধান হয়ে যান। তরুণ প্রজন্ম এবার কাউকে ছাড় দিতে বসা নাই। সেই সাথে যেটা বলবো, শুধু তো রাজনৈতিক দুর্বৃত্তায়ন না, আমাদের আরেকটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে এই এলাকার মানুষের অধিকার, এই এলাকার মানুষের মর্যাদা, এই এলাকার মানুষের নাগরিক সুবিধা নিয়ে কেউ চিন্তা করে নাই। চিন্তা করছে 1000 কোটি টাকার প্রজেক্ট আনবো, ডিএনডির সমস্যা পরিবর্তন হবে, সিঙ্গাপুর হয়ে যাবে, মালয়েশিয়া হয়ে যাবে, এইসব বক্তব্যবাজি করে 1000 কোটি টাকার প্রজেক্ট আনছে। প্রজেক্টের জায়গায় প্রজেক্ট শেষ, এলাকার কোনো ডেভেলপমেন্ট হয় নাই, কিন্তু কানাডায় বাড়ি হয়ে গেছে। এইরকম রাজনীতি আমরা আর হইতে দিব না, এইরকম রাজনীতি আমরা হইতে দিব না। নেতারা মনে করছে এলাকার উন্নতি করলে তো আর নেতার দাম থাকবে না, এলাকার উন্নতি হয়ে গেলে জনগণ আমারে কেন ঘুরবে, কেন গুনবে, এলাকার রাস্তাটা খারাপ থাকলে সে আমার পিছে পিছে ঘুরবে, জমিদার আমি। এই জমিদারগিরির রাজনীতি আমরা বন্ধ করতে আসছি। রাজনীতিবিদ মানে জনগণের কামলা, জনপ্রতিনিধি মানে জনগণের কামলা। তুমি জনগণের কাজ করো, জনগণের কাছে যেতে হবে, জনগণ তোমার পিছে পিছে ঘুরবে। এই রাজনীতি বন্ধ করার জন্য আমরা বাংলাদেশে রাজনৈতিক দল গঠন করছি। এই রাজনীতি তৈরি করার জন্য আমরা 11 দলীয় জোট গঠন করছি। আমরা যেই দলমতের হই, আমরা ধর্মীয় মূল্যবোধ, বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, দুর্নীতি মোকাবেলার প্রশ্নে, চাঁদাবাজ নির্মূলের প্রশ্নে, মাদক বিরোধিতার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। এই ব্যাপারে আমাদের কারো মধ্যে কোনো মতভেদ নাই। তা আমরা আপনাদের কাছে আশা করব যে আমরা যে এই পরিবর্তনের যাত্রা বলছি, সেটা হচ্ছে এই যে নেগেটিভ ব্র্যান্ডিং এর নারায়ণগঞ্জ, এইটা থেকে একটা পজিটিভ ব্র্যান্ডিং এর নারায়ণগঞ্জকে গড়ে তোলার যাত্রা, সন্ত্রাস মুক্ত একটা পজিটিভ নিরাপদ নারায়ণগঞ্জ গড়ে তোলার যাত্রা। সেই সাথে নাগরিক সুবিধার যে অপ্রতুলতা, সেই সাথে নাগরিকদের মর্যাদাহীনতার জায়গা থেকে আমাদের এই অঞ্চলের পরিবর্তন হয়ে প্রত্যেকটা নাগরিক মর্যাদাবান হবে, নাগরিক সুবিধাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছবে। এই পরিবর্তনের যাত্রা আমরা শুরু করেছি ইনশাআল্লাহ। এই দুইটা পরিবর্তন যদি আমরা করতে পারি, আমাদের সব সমস্যার মূলে হচ্ছে এই দুইটা। ভোটারদের, নাগরিকদের কেউ মর্যাদা দেয় না, এই জন্য গুনে না, এই জন্য সমস্যা সমাধান করে না। সন্ত্রাসীদের, চাঁদাবাজদের, মাদক ব্যবসায়ীদের প্রোটেকশন দেয় রাজনীতিবিদেরা, এই কারণে এই সমস্যার সমাধান হয় না। এই মূল সমস্যা এই জায়গায়। এই দুইটা সমস্যা সমাধানই আমাদের মূল লক্ষ্য। এই দুইটা সমস্যা যদি সমাধান হয়, সব সমস্যা, ড্রেনের সমস্যা বলেন, রাস্তার সমস্যা বলেন, খালের সমস্যা বলেন, মশার সমস্যা বলেন, সব সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ আছি না? আছি ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। আমরা বলতে চাই যে আমরা প্রত্যেকে 11 দলীয় জোটের এক একজন প্রতিনিধি হিসেবে ইনশাআল্লাহ মানুষের দোরগোড়ায় যাব, মানুষকে বলবো যে আমরা একটা পরিবর্তনের যাত্রায় নারায়ণগঞ্জকে নিয়ে যেতে আসছি, আসেন, অংশ নেন, আমাদের ট্রাস্ট করে দেখেন। আমাদের মুখের, আমরা যাদেরকে নিয়ে চলি তাদের আপনারা চিনেন, তাদের জবানের সব সময় কমিটমেন্ট ঠিক ছিল, তাদের জবানের কমিটমেন্ট ঠিক ছিল। আমরা আমাদের জবান দিতে চাই, জবানের কমিটমেন্ট রাখতে চাই। যে এই নেতারা চাঁদাবাজ নিয়ে চলে, কিন্তু আবার চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে, আমরা ওই রকম নেতা না। যেই নেতারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বলে, আবার মাদক ব্যবসায়ী নিয়ে চলে, আমরা ওই রকম রাজনৈতিক নেতা হইতে আসি নাই, বা ওই রকম নেতা না। আমরা মুখের কথা, আমাদের কথা আমরা এক রাখতে চাই। ওই জায়গা থেকে বলবো যে আমাদেরকে একটু সুযোগ দেন। আপনারা মুরব্বী যারা আছেন, আপনি একটু চিন্তা করেন, যিনি কোটিপতি তিনিও চান না তার সন্তান এই এলাকায় থাকুক, চান হচ্ছে লন্ডন, আমেরিকা, কানাডায় যাক। যিনি বেশি টাকা পয়সা নাই, ছেলে মেয়ে শিক্ষিত হয় না, তিনিও চান তার ছেলেটা দুবাই যাক, সৌদি আরব যাক, মালয়েশিয়া যাক কাজ করতে, দেশে থাকুক। এটা চায় না। কারণ কি? এই এলাকাটা নিরাপদ, ব্যবসা বান্ধব, চাকরি বান্ধব আপনি মনে করেন না। কিন্তু কেউ কি মনের সুখে তার সন্তানদের দূরে রাখে? না। আমি এইরকম দেখছি যে মনে করেন আমার নানির 3 ছেলে বিদেশে থাকে, টাকা ঠিকই পাঠায়, আবার সারাদিন কান্দেও। টাকা দিয়ে তো আর এই সুখ পাওয়া যায় না।
আবার যে টাকা পাঠাইতেছে অনেক টাকা কামাইতেছে